ডক্টর ইউনূস ভারতকে কিছু কিছু ভয়ঙ্কর রকমের কড়াভাবে কথা বলেছেন। ভারতকে সাবধান হওয়ার জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা পর্যন্ত তিনি দিয়েছেন। কিছুদিন আগে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে 14-15 বছরের একটা মেয়েকে মারা হয়। সেই মেয়েকে কিন্তু পরবর্তীতে তারা মেয়ের বডিটাও নিয়ে যায়। তা এই কারণে এখন কিন্তু ডক্টর ইউনূস যে এমন একটা সিদ্ধান্ত দিচ্ছে বা এমন এমন কথা বলতেছেন যে আপনাদের দেশ কিন্তু কেউ দখল করতে যাচ্ছে না, আপনারা এই ধরনের নৈরাজ্য থেকে ফিরে আসুন। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় দেশের নাগরিক, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কারণ সীমান্তে যদি পরবর্তীতে এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু তার মানে উপযুক্ত জবাব দেব আমরা, বা উচিত শিক্ষা দেব, এরকম ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। তাহলে বোঝেন যে ডক্টর ইউনূস কতটা দেশপ্রেমিক, বা কতটা বিচক্ষণ হলে, বা কতটা সাহসিকতার পরিচয় দিলে এ ধরনের কথা বলতে পারেন। কারণ আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের যত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী এসেছেন তারা কিন্তু সবাই ভারত বা ভারতের আন্ডারেই কাজ করেছেন। যে যাই বলুক, ভারতকে সঙ্গে নিয়েই কাজ করেছেন। হয়তো কোনো দল একটু কম, কোনো দল বেশি, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু তাকে ছাড় দিয়ে কথা বলছেন না। কোনো ধরনের অন্যায় করলে ডক্টর ইউনূস কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছেন। একটা দেশের প্রধানমন্ত্রী কিন্তু এরকমই হওয়া উচিত। আর এর পিছনেও কিন্তু কিছু কারণ আছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন নোবেল জয়ী মানুষ। তিনি অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে কিন্তু বিশ্বের প্রায় 92টি ব্যক্তি যারা নোবেল পেয়েছে তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র এমনিতেই কিন্তু তাকে পছন্দ করে বা তার সমর্থন আছে। দেখেন কিছুদিন আগে যে একটা নিউজ হলো, কিছুদিন আগে যে বন্যা হলো, সেই বন্যায় কিন্তু একটা নিউজ হয়েছে। CNN আন্তর্জাতিক যে পত্রিকাগুলো আছে সেই সব পত্রিকায় সে বিদেশ থেকে আনে নিউজ করতেছে, এইগুলো কিন্তু বিদেশে ছড়াচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি দিতে হচ্ছে যে কি কারণে তারা পানি ছাড়লো, এত বন্যা কেন বাংলাদেশে হলো, এরকম কিন্তু বিপদের মুখীন হচ্ছে। আর ডক্টর ইউনূস যে কাজগুলো করতেছেন, যে কোনো সময় যত ভালো ভালো কাজের সিস্টেম হাতে নিচ্ছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন, এগুলো কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করার চেষ্টা করতেছেন, বা সেই পত্রিকার লোকজন বাংলাদেশে আনে নিউজ করাচ্ছেন। এগুলো কিন্তু সাধারণ মানুষজন দেখে না, বা এগুলো কিন্তু এই আমাদের মতন যারা টুকটাক বুঝি, মিডিয়াতে চলি, এরকম মানুষ দেখে না। এগুলো দেখে কিন্তু বড় বড় দেশের ডিপ্লোম্যাটিক নেতারা, কূটনীতিক নেতারা, বা যেসব অথরিটি আছে তারা দেখে। কিন্তু তাদের দিকে কিন্তু এইসব নজর যায়, বা তারা যদি ভালো দেখতে পায় তাদের দিকে নজর গেলে কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী বা সেই ব্যক্তি কিন্তু অনেক উপরে উঠে যায়। সেই ব্যক্তি কিন্তু বহির্বিশ্ব থেকে সাপোর্ট পায়। তাই ডক্টর ইউনূস কিন্তু সেটাই করতেছেন। আর এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতে এখন কিছুটা নড়েচড়ে বসেছে। গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি ভারতের যে প্রদেশ লক্ষণাথ প্রদেশে তিনি একটা অনুষ্ঠানে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন যে বাংলাদেশের সাম্প্রতিক যে অস্থিরতা, এটা পর্যবেক্ষণ করতে হবে। চীন, আমাদের প্রতিবেশী চীন বা অন্যান্য যারা আছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা একটা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় নাগরিক, আমরা চাই শান্তি। আগেও শান্তি চেয়েছি, ভবিষ্যতে শান্তি চাই। এই জন্য আমাদের পারিপার্শ্বিক যেসব অবস্থা হচ্ছে এইগুলো পর্যালোচনা বা পর্যবেক্ষণ করতে হবে। আমাদের সেনাবাহিনীকে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এই ধরনের নির্দেশনা দিয়েছেন। তাহলে বোঝেন যে এই মন্ত্রী কাদের ইঙ্গিত করে এই নির্দেশনা দিলেন। চীনের প্রতি, পাকিস্তানের প্রতি তো এরকম নির্দেশনা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা পাকিস্তানের সঙ্গে অনেক সময় ঝামেলায় পড়ে নিজেরাই পিছু হটে আসে, আর চীন তো তাদের উপরেই আছে। এখন তাদের পাশে প্রতিবেশী বলতে কে? বাংলাদেশ আছে আর মায়ানমারে তো তারা গোনেই না, হয়তো বাংলাদেশ নিয়েই তারা এরকম ইঙ্গিত দিতে পারে। তা যে যাই বলুক, যে আমরা শান্তি চাই, আমাদের দেশে অশান্তি চাই না, বহির্বিশ্ব থেকে চাপ আসুক সেটা আমরা চাই না। যে যতবার বর্ডারে বিএসএফ এরকম অন্যায় কিছু করেছে, এর প্রতিবাদ কিন্তু কোনো সময় হয় নাই। তা আমরা চাই যে ভবিষ্যতে এরকম যেন তারা না করে। ভবিষ্যতে আমাদের সরকার যেন এই বিষয়ে যথেষ্ট
পদক্ষেপ নেয় এবং যা যা করা দরকার সেগুলোই করে, যাতে বিএসএফ এতটা সাহস না পায়। আর যদি তারা না মানে তাহলে এমন একটা সিস্টেম করতে হবে যে বিএসএফ যদি একটা খেয়ে দেয় আমরা দুইটা খেয়ে দেবো, এরকম চিন্তা ভাবনা করতে হবে, এরকম নির্দেশনা দিয়ে রাখতে হবে বাংলাদেশের বর্ডার গার্ড যে টিম আছে বিজিবি তাদেরকে। তাহলে কিন্তু বিএসএফ আর এতটা সাহস পাবে না। তা দর্শক, ভারত যে এখন এই ধরনের কথা বলতেছে বা ডাক্তার ইউনূস যে তাদেরকে কড়া বার্তায় উত্তর দিচ্ছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান যে ডাক্তার মোহাম্মদ ইউনূস যেটা করতেছে অবশ্যই আমাদের দেশের জন্য ভালো, নাকি তার মতন প্রধানমন্ত্রী চান ভবিষ্যতে? আপনাদের মন্তব্য অবশ্যই আশা করতেছি। সবাই ভিডিওটি শেয়ার করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।